ফেসবুক কিংবা ইউটিউব, অ্যান্ড্রয়েড কিংবা আইওএস যে যেখান থেকে দেখছেন না কেন, সবার জন্য রয়েছে একটা দারুণ চমক, দারুণ খবর। সেটা কি দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। আজকে আমরা আছি অ্যারাবেলার সামনে, এবং অ্যারাবেলার এই নতুন লোকেশনটা যারা এখনো চেনেন না তাদেরকে বলে দিচ্ছি, এইটা নতুন বাজার থেকে যদি একটু আগাই তাহলে মীর কনভেনশন হল, এবং মীর কনভেনশন হলের ঠিক পরেই হাতের বাম দিকে পড়বে অ্যারাবেলা। এবং যদি কেউ শীতলাখোলা বা মুন্সিগঞ্জ থেকে আসে তাহলে শীতলাখোলাটা হচ্ছে এই, এবং শীতলাখোলার ঠিক 100 গজ সামনেই হচ্ছে গিয়ে এই অ্যারাবেলা দ্বিতীয় তলায়। তো আমরা আজকে যাচ্ছি অ্যারাবেলায়, চলুন ভিতরে যাওয়া যাক। রেস্টুরেন্টে ঢুকি একটা জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে, তারা শুধু খাবার নয় পরিবেশকেও গুরুত্ব দিয়েছে। রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন, লাইটিং, কালার টোন, সিটিং অ্যারেঞ্জমেন্ট সবকিছুতেই সুন্দর রুচির পরিচয় পাওয়া যাচ্ছে। ওনাদের ডেকোরেশনগুলোর সাথে সাথে ওনাদের খাবার পরিবেশন এবং স্টাফ বিহেভ কিন্তু যথেষ্ট ভালো। আমরা কিন্তু এখানে বেশ অনেকজন এসেছি, বিকজ এটার সাথে সাথে কিন্তু কনভেনশন হল আছে, অর্থাৎ বড় বড় পার্টি চাইলে এখানে অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব। তেমনই একটা পার্টি কিন্তু আজকে আমরা করছি, যারা এই মুহূর্তে তাদের কনভেনশন হলে আছে। বাট আমি জাস্ট খাবারগুলো একটু রিভিউ করার জন্য এখানে বসেছি। মটকা বিরিয়ানি যেটা আছে সেটা একটু ওপেন করছি। জোস একটা কালার, কিন্তু অনেকগুলো পেস্তা বাদাম দেখতে পাচ্ছি, বেশ বড় বড় টুকরো আছে কিন্তু বিফ, অনেকগুলো টুকরো আছে। রাইস গুলো দেখেন দারুণ, কিন্তু প্রচন্ড গরম, বাট টেস্টটা কিন্তু দারুণ। মটকা বিরিয়ানি এরকমই হওয়া উচিত। প্রথমেই সেট মেনুর আইটেমগুলো দেখেন। চিকেন মশলার মধ্যে কিন্তু বেশ কয়েক টুকরা চিকেন আছে, এক টুকরা চিকেন ফ্রাই আছে, এবং সাথে সাথে ভেজিটেবল আছে, এবং ফ্রাইড রাইস তো আছেই। অনেকদিন পর একটা ভালো ফ্রাইড রাইস খেলাম। ভেজিটেবলটাকে পারফেক্ট ব্যালেন্স বলা যায়। আমি জাস্ট অল্প অল্প সবগুলো আইটেম ট্রাই করলাম স্টেট মেনুটা থেকে, এবং এটার যে টেস্ট এবং কোয়ান্টিটি সেই অনুযায়ী আমার কাছে দামটা যুক্তিসঙ্গত মনে হয়েছে। এরপরে আমার পার্টনার যেটা অর্ডার করেছে সেটা হচ্ছে একটা প্যাকেজ ওনাদের। এটা হচ্ছে একটা কাঁকড়া ফ্রাই করা, 2 পিস চিকেন ফিঙ্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই, সাথে আছে সালাদ। ফার্স্টে আমি একটা চিকেন ফিঙ্গার ট্রাই করছি, যথেষ্ট মুচমুচে, চিকেন লোডেড। কাঁকড়াটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এইটা হচ্ছে কাঁকড়াটা। ভিতরটা যদি দেখাই, প্রপার বয়েল বোঝা যাচ্ছে, মশলাগুলো কিন্তু প্রপার ভাবে ঢুকেছে। বাট কাঁকড়াটা এবং চিকেন ফিঙ্গার দোস আর রিয়েলি টেস্টি গাইস। কাঁকড়ার সাইজ অনুযায়ী দাম ভিন্ন হতে পারে। এটা হচ্ছে চিকেন আদানি কাবাব। এটা হচ্ছে তুর্কির যে সুলতানের ফেভারিট খাবার ছিল, সেইখান থেকে কিন্তু এই খাবারটা শুরু। বর্তমানে বাংলাদেশে কিন্তু এটা ব্যাপক জনপ্রিয়। আসলে অ্যারাবেলার কাবাব সম্পর্কে বরিশালবাসী অলরেডি জানে। অ্যারাবেলা কিন্তু কাবাবের জন্য বিখ্যাত বরিশালে, এবং এই কাবাবটাও কিন্তু সুখ্যাতি ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো টেস্ট। এই কাঁকড়ার বারবিকিউ বেশ ভালো পরিমাণে মশলা কিন্তু দেওয়া হয়েছে, এবং বারবিকিউ সসটার পরিমাণও কিন্তু বেশ ভালো আছে, উপর থেকে দেখতে বোঝা যাচ্ছে। ভিতরে কাঁকড়াটাও কিন্তু প্রপার বয়েল, এবং মশলাটাও কিন্তু ঠিকমতোই ঢুকেছে। আপনাদের যে ক্র্যাবের 2টা আইটেম আমরা আজকে টেস্ট করলাম, 2টা আইটেমই কিন্তু যথেষ্টই ভালো ছিল। এইটা হচ্ছে তাদের স্পেশাল লাচ্ছি। টকদের পাশাপাশি কিন্তু আরো অনেক ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আমি টেস্ট করে বুঝতে পারলাম, যেমন কাজু বাদাম, পেস্তা বাদামের টেস্টটাও কিন্তু আমি পেলাম। ব্লেন্ড করে দেওয়া হয়েছে সম্ভবত। রিয়েলি টেস্টি। 200 টাকা লাচ্ছি হিসেবে আমার কাছে পয়সা শুরু মনে হয়েছে। সো প্রথমেই আপনাদের যেটা বলেছিলাম যে দারুণ সুখবর, সুখবরটা হচ্ছে এই, গত বছর অর্থাৎ 2024 সালে 5ই আগস্ট আমাদের দেশ কিন্তু নতুন করে স্বাধীন হয়েছিল, এবং এই স্বাধীনতা উপলক্ষে শহীদদের শ্রদ্ধায় অ্যারাবেলা সকল খাবারের উপর, অর্থাৎ তাদের সম্পূর্ণ মেনুর উপরে ডিসকাউন্ট দিচ্ছে 16%, 16%। তবে তাদের খাবারের মান বা কোয়ালিটি, কোয়ান্টিটি দুটো একটাও কিন্তু কমবে না। সো অতি সত্বর চলে আসুন।